আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন, নতুন একটি রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ইতিমধ্যে আপনারা দেখতেই পারছেন আজকে আমি আপনাদের সাথে কী রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই আমি এখানে 2টা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে লবণ দিয়েছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর অন্যান্য বারবিকিউপের মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। ফিশের যে বারবিকিউপের মশলা থাকে ওই মশলাটা দিয়েছি। তারপর আপনার গোলমরিচের গুঁড়া, তারপর এখানে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। তারপর আপনারা মূলত সব মশলাই এখানে ইউজ করবেন। আদার পেস্ট দিয়েছি, রসুনের পেস্ট দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সব মশলাই আপনারা পরিমাণ মতো এখানে দিয়ে নেবেন, কারণ আপনারা যতটুকু মাছ নেবেন বা যতটুকু পরিমাণ মাছ নেবেন তার অনুযায়ী আপনারা দিবেন। এখানে আমি মূলত আদা রসুন পেস্ট করা আর হলো পেঁয়াজ বাটা, এই তিনটা আমি একসাথে করে নিয়েছিলাম, তাই এখানে একটু বেশি দিয়েছি। রসুন মূলত রসুন আর হলো পেঁয়াজ বাটাটা যেটা হয় এটা মূলত আমি 3 চামচ 4 চামচের মতো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে। আর এখানে পেঁয়াজ বাটা ছিল দেখে তার জন্য একটু বেশি করে দিয়েছি। তারপর লাস্টে সরিষার তেল আমি ইউজ করেছি। এখানে সরিষার তেল মোটামুটি 4 থেকে 6 চামচের মতো আমি এখানে মাছগুলোতে উপরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আর যেহেতু আজকে তেলাপিয়া মাছের গায়ের হলুদ, তাই ভালো করে একদম সুন্দর করে গায়ের হলুদ মাখাচ্ছি, দেখতেই পারছেন। আপনাদের বাসায় যদি লেবুর রস থাকে বা লেবু থাকে তাহলে এখানে একটু লেবুর রসটাও দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে দেখবেন। তো এখানে আমি সুন্দর করে সব মশলা টশলা দিয়ে মাছের আজকে গায়ে হলুদ করে নিয়েছি, দেখতেই পারছেন। তো মাছকে এখন আমি দিয়ে দিব। মাছকে অবশ্যই আমি 10 থেকে 15 মিনিটের মতো বা আধা ঘন্টার মতন যার যতটুকু সময় থাকে ততটুকু সময় আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যত সময় ম্যারিনেট করে রেখে দিবেন ততই খেতে ভালো লাগবে। তো আমি মূলত 10-15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তো ফ্রিজে রেখে দিয়ে তারপর আমি এখানে একটা মাছ ওভেনে দিয়ে দিই। ওভেনে মূলত আমি 5 থেকে 6 মিনিটের মতো মেবি দিয়েছিলাম। তো 4 মিনিট 4.5 মিনিট এরকম দিয়েছিলাম। আর একটা আমি চুলায় ভাজবো। তো এই যে ফ্রাই প্যান নিয়ে আসলাম, ফ্রাই প্যানে মোটামুটি আমি 6 থেকে 7 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। নর্মাল রেগুলার আমরা যে সয়াবিন তেলটা খাই ওইটাই দিবেন। তো দিয়ে আমি সুন্দর এটা দিয়ে দিব ফ্রাই প্যানে। তো আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনাদের একটি লাইকই পারে আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, আর আপনাদের একটি লাইকই পারে অন্যান্য বন্ধুদের সাথে আমার পরিচয় করাতে। প্লিজ কেউ কিপটামি করবেন না, একটা অবশ্য লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন বা ভিডিওটা দেখা শুরু করবেন, সবার কাছে রিকোয়েস্ট। তো এখানে কিন্তু আমার ওভেনেরটা মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি বের করে দেখব হয়েছে কি না। তো এই প্রথম ওভেনে করছি, তাই আমি শিওর জানি না কতক্ষণ লাগবে, তবে দেখলাম মোটামুটি হয়ে গিয়েছে। তারপর আরও আমি 2 মিনিট 3 মিনিট রাখবো যাতে ভালো করে একদম একবার সিদ্ধ হয়ে গেছে এবং অনেক সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিলো, যেহেতু অনেক মশলা এখানে ইউজ করেছিলাম। আর বিশেষ করে মাছের যে বারবিকিউপের মশলাটা এটাও আমি এখানে ইউজ করেছি। এত টেস্টি হয়েছে, মানে অনেক মজা হয়েছে, কি বলবো। এটা হলো ওভেনেরটা অনেক সুন্দর হয়েছে। তবে আফসোস চুলাটা এত সুন্দর হয় নাই, কারণ চুলাটা লেগে গিয়েছিলো সাইড দিয়ে, নিচে দিয়ে লেগে গিয়েছিলো চুলা মানে ইয়াতে ফ্রাই প্যানে। আমি মনে হয় অন্য একটা ফ্রাই প্যানে দিলে হয়তো ভালো হতো, তো বুঝতে পারি নাই, প্রথম করছি। আর অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা রুটি দিয়েও খেতে পারেন, তারপরে এভাবে নর্মালি ভাত দিয়েও খেতে পারেন, তারপরে এভাবে নর্মালিও খেতে পারেন। অনেক মজা হয়েছিল, যেহেতু এখানে অনেক মশলা ছিল তাই খেতেও অনেক ভালো লাগছে। আর অনেকটা মাখো মাখো হয়েছে, তার কারণে এখানে মশলাটা আমি একটু বেশি ব্যবহার করেছি আর পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি। আর ওই দেখেন ওই দিকে ফ্রাই প্যানের মাছটা কিন্তু বেশি একটা সুবিধার হয় নাই, মানে সুন্দর দিক দিয়ে সুবিধার হয় নাই, তবে খেতে অনেক টেস্টি হয়েছিল। আর আমি রাতে যেহেতু রান্না করেছিলাম, তো এখানে আমি মলায়া শুটকির ভর্তা, এটাকে আরেকটাও বলে মলায়া শুটকির মাখা বলে, টমেটোর সালাদ করে নিয়েছিলাম। আর করেছিলাম ডাল, মসুরের পাতলা ডাল করেছিলাম। তো আজকে রাতের খাবার আমাদের এই। ভিডিওটা লং করছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকবা। আসসালাম।